হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই দুর্গা পূজা ব্লগ। সবাইকে জানাই শুভ সপ্তমী। এই দিনটা ছিল সপ্তমী, তো সপ্তমীর সকালের ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। কারণ আমি যদি সকাল থেকে রাত অবধি সারাটা দিন শেয়ার করি তাহলে অনেকটা লং হয়ে যাবে ভিডিওটা, তাই আমি শুধু সকালটুকু আজ শেয়ার করছি। তো চলো আগে বেরোনো যাক। কোথায় বেরোচ্ছি না বেরোচ্ছি সেটা তো তোমাদের বলবই। আগে বেরোই। এই যে বেরিয়ে পড়েছি অলরেডি, আমাদের গলির ভেতর রয়েছি এটা। আর যাচ্ছি হলো শিমুরালিতে। এবার কোনোবারই শিমুরালি যাওয়া হয় না, বাট এবার শুনেছি শিমুরালিতে মোটামুটি ভালো পুজো করেছে, তাই ভাবলাম মামার বাড়ির এলাকা যখন যেতে তো হবেই। এইটা হচ্ছে প্রথম প্যান্ডেলে চলে এসেছি। এই যে আমার বোন মানে ফুলুরানি এখানে, ওর সাথেই আমি বেরিয়েছি। তার কারণ আর ভাই বোনরা সবাই ব্যস্ত হয়তো ছিল, একটা বোন ছিল না, তাই ওকে আর ডাকিনি। আর এই যে ফুলু ছিল বাড়িতে একা একাই, তাই ওকে ডেকে নিয়েছি। আর এই যে এটা 3 নম্বর বলতে পারো। প্রথম প্যান্ডেলগুলো অত ভালো ছিল না, তাই ঠাকুরগুলো দেখালাম। আর এইটা হচ্ছে 3rd নম্বরে এখানে এসেছি। এটা কিন্তু বেশ ভালো করেছে। কি করেছে সেটা কিন্তু আমি তোমাদের বলতে পারবো না, কারণ থিম আমি জানি না। অ্যাকচুয়ালি আমি এই যে এত ঠাকুর দেখি, হয়তো কয়েকটারই থিম তোমাদের বলতে পারবো, সবগুলোর আমি থিমও বলতে পারি না। বাট মনে হলো এটা স্বামীনারায়ণ মন্দিরের আদলে কিছু একটা করেছে। জায়গা ছোট যেহেতু, তাও করার চেষ্টা করেছে যতটা, বেশ ভালো করেছে। এবার দিনের বেলা তো লাইটিং থাকলে একটা প্যান্ডেলে যতটা সৌন্দর্য ফুটে ওঠে, দিনের বেলা কিন্তু সেটা কখনোই হয় না। তাও এই যে যতটুকু আমি পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এটা কিন্তু বেশ ভালো করেছে, মানে দিনের বেলাও দেখতে ভালো লাগছে, তাহলে রাতের বেলা নিশ্চয়ই আরও সুন্দরই লাগছিল। তো চলো প্রতিমাটা সামনের থেকে দেখাই, একটু ক্লোজ করে দেখাই। প্রতিমাটাও কিন্তু বেশ অন্যরকম, সাদা লাল শাড়ি পরিয়েছে, ভালো লাগছে দেখতে। তো প্রতিমাটা দেখিয়ে এবার চলো নেক্সট প্যান্ডেলের দিকে যাওয়া যাক। এই যে এটাও কিন্তু বেশ বড়সড় করে সুন্দর করে প্যান্ডেলটা করেছে। এটা কোনো থিম পুজো হয়নি, এটা একটা মডেল প্যান্ডেলই, দেখতেই পাচ্ছ তোমরা। বাট ভালো করেছে। দিনের বেলা কতটা ভালো লাগছে তোমাদের চোখে আমি জানি না, রাতের বেলা লাইটিংয়ে এটা বেশ ভালো লাগছিলো। মানে যারা গেছে তাদের তো দেখেছি আমি ফটোতে, তো রাতের বেলা লাইটিংয়ে ভালো লাগছিলো। বাট দিনের বেলাও কিন্তু যথেষ্ট ভালো লাগছে প্যান্ডেলটা। তো এই যে চারিদিকটা আমি একটু তোমাদের সাথে দেখিয়ে নিলাম। চলো এবার ভেতরে আস্তে আস্তে যাওয়া যাক। আর এই হলো প্রতিমা, এটাও ডাকের সাজে করেছে। আমার কিন্তু এরকম প্রতিমা বেশ ভালো লাগে, বেশ একটা দুর্গা দুর্গা ফিলিংস আসে, তাই না? তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু বলো। নেক্সট প্যান্ডেল হচ্ছে এই যে এটাও কিন্তু যথেষ্ট বড় সড়ো করে করেছে। দেখো জায়গা একদম শর্ট, তার জন্য কিন্তু অত ভালো করে আমি দেখাতে পারিনি। বাট এই দেখো এখানে কিন্তু মানে পুরো শঙ্খের মানে শামুকের কাজ, যেটাকে বলে শামুক ঝিনুক এসবের কাজ করা, মানে সামনে থেকে সত্যিই খুব ভালো লাগছিল। কিন্তু আমি ক্যামেরায় ভালো করে হয়তো তোমাদের বোঝাতে পারলাম না প্যান্ডেলটা কীরকম। কাজগুলো বিশেষ করে খুবই সুন্দর লাগছিল। আর ভেতরটাও কিন্তু এটার খুব সুন্দর করেছে। রাতের বেলা হয়তো এটা আরও বেশি সুন্দর লাগবে। এখানটা সত্যিই মানে সব কটা প্যান্ডেলে আমার চোখে খুবই ভালো করেছে, যে কটা আমি দেখলাম। আর এই হচ্ছে আমাদের মাতৃমন্দির। আমাদের মাতৃমন্দির বললাম তার কারণ ছোটোর থেকে কিন্তু এই পুজোটা বা এই প্যান্ডেলটা, এই মন্দিরটা দেখে আসছি, কারণ এটা আমার মামার বাড়ির পাশের। আর মামারা সবাই এই ক্লাবটা করে, ভাইরা এই ক্লাবটা করে, বালক সংঘ। তো ওখানকারই পুজো যেহেতু, দেখো প্রতিমাটা কি ভীষণ সুন্দর করেছে। আর নেক্সট চলে আসলাম এখানে বুড়িমা তলাতে। এখানে কিন্তু ঠাকুরের ভিডিও করা বারণ, তাই আমি তোমাদের ভিডিও দেখাতে পারলাম না, ফটো তোলাও বারণ, বাট ওই তুলেছিলাম একটু। আর এই যে চলে এসেছি এবার এখানে। আর ওই বুড়িমাতলা কিন্তু ভীষণ জাগ্রত, ভীষণ। চলে এসেছি পিসির বাড়িতে। এই যে আমাদের পুচকুগুলো, ওটা ছিল বড় যে দিদি তার মেয়ে, আর এটা ছোট যে দিদি তার মেয়ে।
তো এই তো এখানেই আজকে সকালের ব্লগটা আমি শেষ করব। তার আগে চলো একবার বুড়িমাকে দেখিয়ে দিই। এই যে বুড়িমার একটা ছবি আমি তুলতে পেরেছিলাম। সব ছবি ভিডিও কোনোটাই তোলা বারণ, বাট তবুও আমি তোমাদের দেখানোর জন্য তুলেছি। এর চেয়ে ভালো করে আর তুলতে পারিনি। তো সকলকে বাই, দেখা হচ্ছে বিকেলের ব্লগে, টাটা।